জয়পুরহাটের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা কোনো সমালোচনা করার জন্য নয়, বরং আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং গুরুত্বপূর্ণ জনদুর্ভোগের কথা তুলে ধরার জন্য। আমি বলছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী হাট তিলকপুর হাটের কথা। হাজার হাজার মানুষ এখানে ব্যবসা করেন, কেনাকাটা করেন এবং জীবিকা নির্বাহ করেন। কৃষক, মাছ ব্যবসায়ী, গবাদি পশু ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই হাট। কিছুদিন আগেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে গেল। এই সময় তিলকপুর হাটে লাখ লাখ টাকার গরু ছাগল বিক্রি হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই গুরুত্বপূর্ণ হাট এখনো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই হাটের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। কাঁচা বাজারে হাঁটা কঠিন হয়ে পড়ে, চারদিকে কাদা আর নোংরা পানির সৃষ্টি হয়। এমন পরিস্থিতি তৈরি হয় যে দূর থেকে দেখলে মনে হয় এ কোনো হাট নয়, এ যেন জলাশয়। হাটের মধ্যে যে পানি মনে হয় মাছ ছাড়া দেওয়া যাবে। শুনলেন তো জনগণের কথা। সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এই হাট শুধু তিলকপুরের নয়, এটি পুরো এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় কেন্দ্র। তাই আপনাদের কাছে আমাদের আন্তরিক আবেদন, তিলকপুর হাটের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং আধুনিকায়নের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন। আসলে আপনাদের লোকের তো অভাব নাই, বাজারে তো অনেক লোকজন পাঠাই দেন বাজার করার জন্য, আর আমাদের নিজেরাই কিন্তু বাজারে যেতে হয়। আসলে বড় কর্মকর্তাদের এই হচ্ছে একটা গুণ। এই হচ্ছে তিলকপুর হাটের অবস্থা। তিলকপুর হাট যখন হাটবার এই বৃহস্পতিবার এবং রবিবার, আর এর ভিতরে যখন বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু হাটের ভিতরে এরকম পানিবদ্ধতা তৈরি হয়ে যায়, যেখানে মাছ ছেড়ে দেওয়া যাবে। তো অনেকেরই বক্তব্য যে যখন পানি হয় তখন এখানে মাছ ছেড়ে দেওয়া যাবে। তো জেলা প্রশাসকের কাছে আমাদের আকুল আবেদন যে ড্রেন ব্যবস্থাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়।